যে করল বস্তিতে 2 মাস ধরে আইছি। নোয়াখালী দিয়েছে, কাজে গেছি, তাকে আগুনে পুড়ে গেছে, সব শেষ হয়ে গেছে। বাবা, কেউ যদি আমার একটু সহায়তা করতো। সত্যি ফ্লাক্স কিনবেন? শিওর? শিওর। তো ওইখানে ভাঙতে কিছু দিছি, আর আপনি এটা রাখেন। টাকাটা পাইয়ে দৌড় দিল। উনি কি আসলে অভাবী নাকি ঝামেলা আছে? এই মহিলাটার কি হয়েছে আসলে আমি জানি না। ঢাকা শহরে এখন অনেক ধরনের মানুষ থাকে, সত্যি মিথ্যা এতটা মিশে গেছে, এখন বিশ্বাস করা আসলে খুব কঠিন। কি সত্য কি মিথ্যা, মিথ্যার কারণে আসলে সত্য যারাই অভাবী, যারাই আসলে সমস্যায় ভুগতেছে তাদেরকে বোঝা খুব মুশকিল, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তো উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাছে টাকা খুঁজতেছে, মানে কিছু সাহায্য খুঁজতেছে। ওনার ঘরে খাবার নাই। আমি জানি না আসলে সত্যিটা কি, কিন্তু ওনার ফেস দেখে ওনাকে রেগুলার ওইরকম মনে হচ্ছে না। বাবা, আমার একটু সাহায্য করে। বাবা গো, আমার একটু সাহায্য করো। কি আপনার? আমি এই যে করল বস্তিতে 2 মাস ধরে আইছি। আচ্ছা। কুড়িল বিশ্ব রুটে থাকতাম, কোনো আবহাওয়া বুঝি না। ওই দিনটা আমি নোয়াখালী দিয়েছে, কাজে গেছি। হ্যাঁ। এই ফাঁকে আগুনে পুড়ে গেছে। আপনি ওই কুড়িল বস্তিতে ছিলেন? মানে 2 মাস হয় নাই পুরোপুরি। আচ্ছা। সব শেষ হয়ে গেছে। আপনার বাসায় কে কে আছে? আমার প্রতিবন্ধী ছেলে, হাঁটতে চলতে সমস্যা, ওই ছেলেরে আমি খালার কাছে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। পরে আমি আইছি কাজে, এই ফাঁকে। ছেলে মেয়ে কয়জন? আমার বড় ছেলে বিয়ে করে গেছে গো। ও, আপনার হাঁটতে চলতে সমস্যা। হাজবেন্ড নাই? না, আমি কটা টাকা উঠে কদিনের লাগে বাড়িতে যাব। কই থাক। এখন থাকেন কই? কালকেই তো ঝামেলা হয়েছে, এই আগুন লাগছে। বাড়িতে ভাড়া ছিলাম, এই বাড়িতে। কালকে হয় নাই তো, পরশু দিনকে চলছে। বাড়ি কোথায় আপনার? শেরপুর। আগে ছিলাম কুড়িল বিশ্ব। হ্যাঁ হ্যাঁ। এখানে কম টাকা ঘর ভাড়া, 2,500-3,000 টাকা। আচ্ছা। এর লাগে আইছিল। কটা টাকা উঠায় বাঁচলাম, বাইতো নাই। একটা 4 ফ্লাক্স কিনবো, কিনা 5 সিগারেট কিনা ব্যবসা করবো। কত টাকা উঠাইছেন আজকে? পড়ছে কত? বেশি উঠে না। আচ্ছা। এটাতে নাই, একজনে কেক কিনে দিছে, এই যে নাই, কেক কিনে দিছে। আর হোটেলে ভাত দিছিল, জোলটা দিয়ে ভাত খাইছি। মাছটুক আমার ছেলের লাগে লয়ে যাইতাম, অন্য একটা ফ্রিজে তরকারি জমাইতাছি। এই জায়গায় ফ্রিজে মুরগির গিলা কলিজা জমাইছিলাম, উড়ে গেছে গা। আচ্ছা, ঘরে কি ফ্রিজ ছিল? আমার না, পাশে পড়াই বসতি, পড়াই ঘরে বসতি। মনে করেন ভিক্ষা করতেই করতো, ঘর ভরা জিনিস ছিল, কিন্তু আমারই কিছু ছিল না। একটা সহি, একটা র্যাক, আর আমি 20,000 টাকা জমাইছিলাম, দেশে একটা সাবরা ঘর দিতাম। আচ্ছা। আব্বা, তুমি কোনে থাকো? আমি থাকি আপনার আশেপাশেই। আমার কাছে তো খুচরা এরকম টাকা নাই, ধরেন রাখেন। কিছু টাকা পাইলে একটা ফ্ল্যাক্স হয়েছে 1,600, আর সিগারেট পান বিক্রি করলে সবাই কত কথা বলে। না, ভিক্ষা করেন না, কিছু একটা করেন। একটা ফ্ল্যাক্স কিন বাবা, কেউ যদি আমার একটু সহায়তা করতো। সত্যি ফ্লাক্স কিনবেন? শিওর? শিওর। আমি এখনই যামগা। ফ্লাক্স কত? 1,600। আচ্ছা। তুমি না কিছু দিলা, আর আমি কিছু বললাম। আমি টাকাটা পাইলে আমি এখন বাসে উঠে যামগা। আমার শরীরও ভালো না, আমার জড়াইতে সমস্যা। কর্মীটলা হাসপাতালে গেছিলাম, অপারেশন করতে গেছি। আচ্ছা। তুমি কিছু টাকা দিলাম। হ্যাঁ, আপনার তো ওইখানে ভাঙতে কিছু দিছি, আর আপনি
এটা রাখেন। এখন বাসে উঠে যাবো। এই যে গাড়ি আইছে। টাকাটা পাইয়ে দৌড় দিল। উনি কি আসলে অভাবী নাকি ঝামেলা আছে? যাই হোক, টাকাটা কাজে লাগলেই হইলো। ওনাকে দেখে অভাবী মনে হয়েছে, সত্যি মিথ্যা আল্লাহ ভালো জানে। উনি যদি সত্যিই কোনো কাজে লাগায় টাকাটা, তাহলে কাজে লাগলো। কিন্তু টাকা পাওয়ার সাথে সাথে যেভাবে দৌড় দিল, এই জন্য আসলে একটু কনফিউজ হয়ে গেলাম। আলটিমেট গোলটা কি? অন্তত একটু কথা বলে তো যাবে। আর 1000 টাকার নোটটা যখনই হাতে দিলাম, উনি হুট করে চলে গেল, বাসে উঠে চলে যাবে। আরে এটা কি হইলো বুঝলাম না। আল্লাহু আকবার। আপনার ওভারঅল এই ঘটনা দেখে কি মনে হয়, উনি কি আসলে অভাবী ছিল নাকি কোনো ধান্দাবাজ? আমি টোটালি কনফিউজ নাও।